হ্যারাসমেন্টের জন্য মানুষের মধ্যে একটা বিরক্তি সৃষ্টি করেছে, এটা 100% শিওর এসআইআর। আমি কিছু বলতে পারছি না, আমি এখন চা খাচ্ছি, এরপরে চপ আর মুড়ি খাবো। পরিবর্তন না প্রত্যাবর্তন? অবশ্যই পরিবর্তন। 15 বছরে যেভাবে শুষে নিয়েছে আর 5 বছর কোনোভাবেই দেওয়া যাবে না। শাসক দল এদেরকে মনে হয়, আপনার মনে হয় অ্যাজ এ নাগরিক হিসাবে এরা কিছু করেছে? এরা নিজেদের পকেট ভরা ছাড়া কিছু করেছে? পশ্চিমবঙ্গে কিছু নেই, শেষ। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া উচিত। অন্যান্য রাজ্যগুলো যেখানে আমাদের রাজ্যের থেকে অনেক এগিয়ে, আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে থেকেও। চায়ে চুমুক দিয়ে আড্ডা বাঙালির যুগ যুগ ধরে একটা অভ্যাস, আর সেই অভ্যেস একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। আমরা চলে এসেছি বাগবাজারে। বাগবাজার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত, আর এখন হচ্ছে ভোট আবহ। সেই ভোট আবহে চায়ের দোকানে শোনা যায় অবশ্যই সেই ভোট সংক্রান্ত আড্ডাও। আমরা কথা বলবো, এখানে যারা আসছেন চা খাচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, দেখি ভোট নিয়ে তারা কতটা এক্সাইটেড। দাদা, আপনি কোন বিধানসভা অন্তর্গত? কাশীপুর বেলগেছি। নতুন না পুরাতন? কোন বিধায়ককে আপনি চাইছেন, মানে কোন মানে পার্টিকে চাইছেন? এটা তো এটা পাবলিকলি বলাটা তো অনুচিত, তাই না? প্রত্যাশা কি রয়েছে নতুন পুরানো বিধায়কের কাছে? আমরা চাই একটা ভালোভাবে আমরা বাঁচতে চাই, সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই প্রত্যেকে যেন সুস্থভাবে সাধারণভাবে নিজের জীবিকা নিজে অর্জন করে বাঁচতে চাই। এরকম কখনো হয়েছে যে আপনি প্রয়োজনে আপনার বিধায়কের কাছে গেছেন, সেখানে কাজ হয়েছে? সাহায্য পেয়েছি, আমি অতীনবাবুর কাছে গেছি, আমার কাজ হয়েছে। আমাদের পাড়ার তরুণরা সত্যি আমাদের কাজ করেছেন, কেন আমি মিথ্যে বলবো, কাজ হয়েছে। তার মানে আপনি সন্তুষ্ট? আপনার বিদায়ী যিনি আছেন প্রার্থী, মানে বর্তমান যিনি আছেন এবং এখন প্রার্থী নন, মানে প্রার্থী যিনি, হ্যাঁ, তার কাছে আমি 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 খুশি। কি মানে কি হয়নি, কি চাইছেন নতুন যে সরকার হবে? তো শেষ নেই, দ্রব্যমূল্যে যাতে আমাদের কাছে হ্রাস পায়, এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্ত মানুষ, দিন আনা দিন খাওয়া লোক, আমরা চাই যাতে সুস্থভাবে আমরা বাঁচতে পারি। আমরা আরো কথা বলবো, অন্যান্য যারা আছেন এখানে দেখতেই পাওয়া যাচ্ছে লোকজন আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনার নাম? আপনি কোন বিধানসভার অন্তর্গত? আমি এখানকার না, গ্রামের গোয়ার বিধানসভা। গুয়াহাটি বিধানসভা। তো সেই বিধানসভার কাজকর্ম নিয়ে আপনার কি বক্তব্য? ওখানে কি কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে? না, একদম না। কেন, মানে কি হয়নি? সেটা আপনাদের চ্যানেল গ্রামে গেলেই বুঝতে পারবে কীরকম উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট কিছু নেই, রাস্তাঘাট, স্বাস্থ্য, কোনো কিছুই নাথিং, নিটফল জিরো। তারপরে আপনারা আপনাদের যিনি বিধায়ক এখন বর্তমান বা তার কাজে সন্তুষ্ট নয়? বিধায়ক অবৈধ পার্টি আছে, কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয় না, রুলিং পার্টি কাজ করতে দেয় না। আচ্ছা, আপনারা কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? অবশ্যই পরিবর্তন। 15 বছরে যেভাবে শুষে নিয়েছে আর 5 বছর কোনোভাবেই দেওয়া যাবে না, বুঝেছেন তো? দাদা, আপনি কোন বিধানসভার অন্তর্গত? 168 বেলগেছিয়া কাশীপুর। কাশীপুর। কেমন কি কাজ হয়েছে সেখানে? আজ কি হয়েছে? নিকাশি ব্যবস্থার কোনো উন্নতি হয়নি, কোনো উন্নতি হয়নি। সার্বিক সাধারণ যে জনগণের উন্নতি হওয়া উচিত সেগুলো হয়নি, কোনো কিছুই উন্নতি হয়নি। না। নিকাশি ব্যবস্থা আজও হাঁটু সমান জলে আমাদেরকে হাঁটতে হয়, আজও অল্প বৃষ্টিতেই একই অবস্থা। তাহলে আপনারা কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? 5 বছর অন্তর পরিবর্তন হওয়া উচিত, পরিবর্তনই কাম্য। কোন দলকে কি দেখছেন যে শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত নিয়ে কোন আন্দোলন মানে আসছে যে এইগুলোতে উন্নতি হবে? আপনি বলুন না, আজ থেকে মানে প্রাগৈতিক মানে পূর্বেকার বাংলার শিক্ষা ব্যবস্থা আর এখনকার বাংলার শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো রয়েছে? মানে একেবারে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলা হয়েছে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া উচিত। অন্যান্য রাজ্যগুলো যেখানে আমাদের রাজ্যের থেকে অনেক এগিয়ে, আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে থেকেও। এই যে এতগুলো পার্টি, কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস,
বিজেপি, সিপিএম, মিম, আইএসএফ এতগুলো পার্টি আছে, তো সেক্ষেত্রে কি ভোট কাটাকুটি হবে? ভোট কাটাকুটি তো হবেই, কিন্তু মানুষের সমস্যা আর বিগত যে সমস্যাগুলোকে সেগুলোকে সামনে রেখেই ভোট বিবেচনা করা উচিত। খুব একটা ভোট কাটাকুটি হবে না মনে হয়। একটা সময় ছিল যে রুটি কাপড়া মাকান এই নিয়ে মানে আন্দোলন, এই নিয়ে সমস্ত কিছু যে এইগুলো ঠিকঠাক পাওয়া যাবে, এখন কি সেগুলো দেখতে পান যে পলিটিক্যাল পার্টিগুলো এই নিয়ে তারা কথা বলছেন? রুটি কাপড়া মাখানের এখন কোনো মানে সুনিশ্চিত সমাধান নেই। যে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ থেকে কাজ করতে আসতো মানুষে, আজ সারা সেই পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। তো জীবিকার তো কোনো মানে নিশ্চিত ব্যবস্থা নেই, আর যদি নিশ্চিত ব্যবস্থা না থাকে তা না কাপড়া হবে না মাকান হবে। সন্তুষ্ট নন আপনাদের যিনি বর্তমান বিধায়ক আছেন বা এই সরকারকে নিয়ে? না, সন্তুষ্ট নই। পশ্চিমবঙ্গের আরও উন্নতি হওয়া উচিত। আমরা আরো কথা বলবো। দাদা, আপনি কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত? আমি শ্যামপুকুর বিধানসভা 166। তো শ্যামপুকুরে কখনো এরকম হয়েছে যে আপনার বিধায়কের কাছে যাবার প্রয়োজন হয়েছে, আপনি গেছেন, তার সঙ্গে কথা বলে সন্তুষ্ট হয়েছে? বেসিক্যালি জায়গাটা আপনাকে বুঝতে হবে, আজকের দিনে যারা বিধায়ক বা যারা আজকে শাসক দল, এদেরকে মনে হয়, আপনার মনে হয় অ্যাজ এ নাগরিক হিসাবে এরা কিছু করেছে, এরা নিজেদের পকেট ভরা ছাড়া কিছু করেছে? নাথিং। তো সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যতটা কম বলা যায় ততটাই মনে হয় শ্রেয়। তাহলে কি পরিবর্তন না প্রত্যাবর্তন, কি চাইছে? দেখুন, পরিবর্তন বাংলার মানুষ চেয়েছিল, যে পরিবর্তন করে আজকে বাংলার মানুষ কিন্তু হারে হারে টের পাচ্ছে যে কী পরিবর্তন করেছিল। হারে হারে আজকে টের পাচ্ছে। শিক্ষা থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে, কোনো জায়গায় করাপ্ট, কোন জায়গাটা করাপ্ট নেই বলুন তো? সব জায়গায়। কোন জায়গাটা নেই এটা আমরা আগে দেখিনি, এইভাবে দেখিনি। যেভাবে 26,000 ছেলে মেয়ে রাস্তায় বসে বললো, তাহলে চাকরি চলে গেল, এদিকে বলছে আমি ভাতা দেব। আমার ছেলে আজকে সেকেন্ড ইয়ার পড়ছে, তার পেছনে আমার অনেক টাকা খরচা। সে 50 টাকা করে পার ডে রোজগার করবে, সেই হিসাবে আমি বাবা মা হিসাবে স্বপ্ন দেখেছি? না, পশ্চিমবঙ্গে কিছু নেই, শেষ। আপনাকে বুঝতে হবে যে 8,000 প্রাথমিক শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেল, সেখানে 22,000 23,000 মদের দোকান ওপেন হয়ে গেল। এখানেই আপনাকে বুঝতে হবে, একটা ক্যালকুলেশন এখানেই আপনার বেরিয়ে আসবে। জানার কোনো ব্যাপারই নেই। প্রত্যাবর্তন করতে পারলে তো খুবই ভালো হবে। আজকাল যারা আসছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তাদের শিক্ষাগত যোগ্যতা থেকে আরম্ভ করে সবটাই একটা আশার আলো দেখা যেতে পারে। আগামী দিন কী হবে সেটা জানি না। মানে আপনি কোন রঙের কথা, কোন পার্টির কথা বলছেন? পার্টি বলতে দেখুন, এখানে আমাদের পশ্চিমবাংলাতে এর আগেও 34 বছর বামফ্রন্ট সরকার মানে আপনার শাসন করে গেছে। তার প্রধান মুখ ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি যে স্বপ্নটা দেখেছে, সেই স্বপ্নটা আমাদের মতন যুবক, আমরা আজকে যুব থেকে বেরিয়ে এখন আমরা মানে বার্ধক্যের দিকে যাচ্ছি, কিন্তু তার স্বপ্নটা, যে স্বপ্নটা দেখেছিল, সেই স্বপ্নটা ভাঙচুর হয়ে গেল। আশা করা যায় তারই যদি মানে যারা আছে তারা যদি আসে, হয়তো বেটার হতে পারে। এটা আমার ব্যক্তিগত মত। আচ্ছা, এই যে এতগুলো পার্টি, আপনার তৃণমূল কংগ্রেস, তারপরে সিপিএম, তারপরে আপনার কংগ্রেস, বিজেপি, মিম, তারপরে আইএসএফ, এতগুলো পার্টি আছে, তাহলে ভোট কাটাকুটিটা হবে এবার? দেখুন, হবে তো মোটামুটি, এটা এবার যাই রেজাল্ট হোক, যেটুকুনি আমরা বুঝতে পারছি আর কি, 52 বছর মানে অভিজ্ঞতা থেকে বলছি, মার্জিন এবার সবার কমবে। কে আসবে এটা বলা খুব ডিফিকাল্ট, মানে একক সংখ্যাগরিষ্ঠতা হয়তো নাও হতে পারে, সেখানে কারোর উপর ডিপেন্ড করে। আমরা পশ্চিমবঙ্গে তো কোনোদিন দেখিনি এরকম এই ঘোড়া কেনা বেচা লাস্টে 15-16 বছরই দেখতে পেয়েছি। এটা আগে যেটা আমরা দেখিনি কোনোদিন। মানে আপনি বলছেন এবার মানে একটা দল সরকার গঠন করতে পারে না, এবার হয়তো জোটের সরকার গঠন চান্সেস খুব কম, জোটেরই সম্ভাবনা বেশি। আমরা এদিকে অনেক মহিলারা বসে আছেন, তাদের সঙ্গে কথা বলবো। দিদি, আপনি কোন বিধানসভার অন্তর্গত? আমাদের এখানে নেই, রাজারহাটে। আচ্ছা, কেমন সেখানে ভোটের হাওয়া কেমন? আমি কিছু বুঝতে পারছি না এখন, মানে কি মনে হচ্ছে, পরিবর্তন না প্রত্যাবর্তন? কি জানি, আমি কিছু বলতে পারবো না এটা নিয়ে। কেন, মানে ভয় কি? না, ভয় কিছু ব্যাপার নেই, বুঝতেই পারছি না, তাহলে কি বলবো।
এই যে যে বর্তমান যে সরকার আছে সেই সরকারই কি আবার আসবে? না অন্য কোনো সরকার, অন্য কোনো রং সরকার? বোঝা যাবে 3 তারিখে 4 তারিখে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেখেছি। দিদি আপনি বলুন কোন বিধানসভা? ও বাবা, আমার ঘাটাল। ঘাটাল। ঘাটাল বিধানসভা। সেখানে পরিস্থিতি কেমন? জল যন্ত্রণা কি কমেছে? আমি কিছু বলতে পারছি না, আমি এখন চা খাচ্ছি, এরপরে চপ আর মুড়ি খাবো। আচ্ছা, রুটি কাপড়া মাকান এই নিয়ে বলতে শুনছেন কোনো রাজনৈতিক দলের কাউকে? না, আমি রাইট নাও কোনো কিছুতেই কিছু বলতে পারছি না, কিন্তু এগুলো আমি আপনি যেটা বলছেন ওটা শুনছিও না। কানে কিছু ঢুকছে না? না, একদম না। আমি তো বললাম আমি চা খেয়েছি, এরপরে চপ আর মুড়ি খাবো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, আপনি কোন বিধানসভা কেন্দ্র? নট ইন্টারেস্টেড। দিদি আপনি বলুন একটু। সেম কথা। না, কোনো ইন্টারেস্টেড চায় চুমুক দেওয়া ছাড়া? বাস, হ্যাঁ এটাই। আচ্ছা, একটা কথা যে এই যে বাংলা ভাষী বলে বিভিন্ন ভিন রাজ্যে সেখানে হেনস্থা করা হচ্ছে, মানে বাঙালি বলে হেনস্থা হচ্ছে, বাংলা কথা বলে হেনস্থা হচ্ছে, এমন অভিযোগ বারবার শোনা যাচ্ছে। তো আখেরে কি এর ফলে লাভ হতে পারে যারা এই রাজ্যে সরকার পক্ষ আছেন, যারা এখন বর্তমানে সরকার গঠন করে আছেন, তারা কি এর সুফল পেতে পারেন? থাক, না কিছু বলতে পারবো না আমি, থাক এখন। ঠিক আছে, থ্যাংক ইউ। দিদি কোন বিধানসভার অন্তর্গত? আমি তো কি বলবো, আমার তো নর্থ কলকাতা, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নর্থ কলকাতা, আর 168 কাশীপুর বেলগাছিয়া। কাশীপুর 168 কাশীপুর বেলগাছিয়া। ভোটের হাওয়া কেমন সেখানে? ভোটের হাওয়া লোকে, আমার মনে হয় লোকে একটু বুঝতে পারছে না যে চেঞ্জ চায়। কিছু কিছু লোকে কিন্তু চেঞ্জ চাইছেন, আবার কিছু কিছু লোক অনেকে দ্বন্দ্বে আছেন আর কি, বুঝতে পারছেন না যে গভর্নমেন্ট আছে ওনাকেই রাখবে, কারণ এত কিছু হয়ে গেছে। তারপর একটা চেঞ্জ হওয়া ভালো নাকি, আমার যে বিধানসভায় দেখছি অনেকে কিন্তু দ্বন্দ্বে আছেন, বলা যাবে না। এটা কিছু একটা একটা টাফ কম্পিটিশন হবে আমার মনে হচ্ছে আর কি, একটা টাফ কম্পিটিশন। এবার কি ভোট কাটাকাটিও হতে পারে, কারণ অনেকগুলো দল আছে, নতুন দল গঠন হয়েছে, তো সেক্ষেত্রে মিম আছে, আইএসএফ আছে, তৃণমূল কংগ্রেস তো আছেই, বিজেপি আছে, কংগ্রেস, এতগুলো পার্টি, বামেরা আছে। ভোট কাটাকাটি হবে বলে মনে হচ্ছে না, কিন্তু মনে হয় বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ফাইট চলবে, টাফ ফাইট একটা চলবে। আচ্ছা, এরকম কখনো হয়েছে আপনার কোনো সমস্যা হয়েছে, আপনি আপনার বিধায়কের কাছে গেছেন এবং সেখানে সমস্যার সমাধান হয়েছে, আপনি সন্তুষ্ট হয়েছেন? না, আমার পার্সোনালি হয়নি। আমি এখন যেহেতু বিএলওর কাজ করছি, লোক পাবলিকের সাথে মিশছি, আমি এসআইআর এর কাজও করলাম, তো পাবলিকের সাথে মিশছি, অনেকের সাথে কথা বলেছি, কিন্তু অনেকে আছেন যে যারা প্রেজেন্ট গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করছেন, এবং অনেকে আছেন যারা কিন্তু সেরকমভাবে যে চেঞ্জটা চাইছেন সেটা ওনাদের কথা থেকে বুঝতে পারছি। এসআইআর নিয়ে মানুষ খুব অসন্তোষ বলা যেতে পারে। এসআইআর নিয়ে একটু হ্যারাসমেন্টটা নিয়ে একটু অসন্তোষ অবশ্যই। এসআইআর নিয়ে যে সাধারণ মানুষের হ্যারাসমেন্ট হয়েছে এতে নিয়ে অসন্তোষ, কিন্তু অনেকে কিন্তু মনে করছেন যে এসআইআরটা হওয়া দরকার ছিল, এসআইআরটা হওয়া দরকার ছিল, কিন্তু এসআইআর এর যে হ্যারাসমেন্ট হয়েছে এবং এত তাড়াতাড়ির মধ্যে হয়েছে, এত তাড়াহুড়ো করে নাম বাদ, মানে লক্ষ লক্ষ লোকের নাম বাদ, লক্ষ লক্ষ নাম বিবেচনাধীন, তো সেক্ষেত্রে তো একটা বিজেপি ব্যাক সাইডে যেতে পারে, আবার শাসক দল সেটার ফায়দা পেতে পারে, সুফল পেতে পারে। শাসক দল সুফল পাবে সেটা ইলেকশনে, এটার মধ্যে ইলেকশনের রেজাল্টে এটার ফলাফলটা রিফ্লেক্ট করবে কিনা জানি না, কিন্তু এত তাড়াতাড়ির মধ্যে এত বড় একটা কাজ হওয়াটা মানুষের মধ্যে একটা হ্যারাসমেন্টের জন্য মানুষের মধ্যে একটা বিরক্তি সৃষ্টি করেছে, এটা 100% শিওর। এসআইআর ঠিক আছে। কি বলবেন কোন বিধানসভার অন্তর্গত? যাদবপুর। কেমন হাওয়া সেখানে? পাল্টানো দরকার। কেন, কি সেখানে কি উন্নয়ন হয়নি এই সরকারের আমলে? না, সবই হয়েছে, কিন্তু ওটা মনে হচ্ছে প্রাইমারি,
তো সেকেন্ডারি ডেভেলপমেন্টের জন্য একবার পরিবর্তন দরকার। এরকম কিছু না, শিক্ষা স্বাস্থ্য নিয়ে কোনো রাজনৈতিক দল সেটার উপরে জোর দেওয়া হবে বলে কেউ কিছু বলছে, মানে ভোটের প্রচারে এসে? হ্যাঁ, পুরোপুরি ডেভেলপমেন্ট হবে আমার মনে হয়। দিস ইজ মাই পার্সোনাল ভিউ। কোন দল এলে পুরোপুরি? ডেফিনেটলি বিজেপি যদি আসে আমার মনে হয় একটা ডেভেলপমেন্ট হবে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাটলিস্ট খুব ভালো হবে। বিইং আ উইমেন আমি ভাবি যে আমরা সুরক্ষিত থাকবো। হ্যাঁ, এই যে আমরা অনেক বড় শুনলাম আরজি করের পরেও অনেকগুলো কাণ্ড হয়েছে, সো আই থিঙ্ক উই উইল বি সেফ অ্যান্ড সিকিউর ইফ দের ইজ আ চেঞ্জ। মানে আপনি মনে করছেন যে সমস্ত রাজ্যে বিজেপি আছে সেই সমস্ত রাজ্যগুলো আরো বেশি উন্নতি হয়েছে এবং সেফ তারা? এটা তো একটা মিক্সড অপিনিয়ন থাকবেই, আর প্রত্যেকটা সমস্যার নিজের ভাবে ডেভেলপ করে, একদম এসেই এখনই হয়ে যাবে ম্যাজিক্যাল ডেভেলপমেন্ট হবে না। কিন্তু হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন আমার মনে হয় ফার্স্ট স্টেপ হলো অ্যাডমিনিস্ট্রেশন, ওটা ডেভেলপমেন্ট হবেই, তারপর আস্তে আস্তে সব ক্ষেত্রেই আমার মনে হয় একটা চেঞ্জেস হবে। আর বিশেষ করে চাকরি, যেটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য একটা বিশাল বড় সমস্যা ইন ওয়েস্ট বেঙ্গল। আমার হাজব্যান্ড নিজেই বাইরে থাকছে, ব্যাঙ্গালোর নাহলে গুরগাঁও, অ্যান্ড হি ইজ ফিলিং টু কাম ব্যাক। মা এখানে, আমি এখানে, সবাই এখানে, বাট হি ইজ লিভিং আউটসাইড অনলি বিকজ উই ডোন্ট হ্যাভ গুড ইনফ্রাস্ট্রাকচার ফর জব ওরিয়েন্টেশন। অনেক ছেলে আমাদের মাথা আছে, উই হ্যাভ লট অফ ইঞ্জিনিয়ার্স, ডক্টর্স, অল আর ওয়ার্কিং, ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। What is this? Kolkata is a hub of culture, of knowledge, but we don't have people. People are all moving outside. India, outside. মানে কর্মসংস্থান বলে কিছু নেই? না, আমার ছেলেও হয়তো চলে যাবে বাইরে। এখন যে রুটি কাপড়া মাকান এই যে নিয়ে আন্দোলন, বা এই যে শিক্ষা স্বাস্থ্য এই যে নিয়ে আন্দোলন, সেই নিয়ে কিন্তু লড়াই করবে নতুন যে দল আসবে। হ্যাঁ, একদম। আর আমি এটাও বলবো না যে আমাদের দিদি চেষ্টা করেননি, চেষ্টা করেছেন, কিন্তু কোথাও গিয়ে আটকে গেছেন। রেসে দৌড়াচ্ছিলেন কিন্তু মাঝামাঝি কোথাও একটা ব্যারিয়ার হয়ে গেল, আর পারছেন না এগোতে, কিন্তু নিজেকে ডিফেন্ড করছেন যে আই এম রাইট। বাট আমরা তো একটু হলেও পড়াশুনো জানি, যেন মনে হচ্ছে যে উনি আর পারবেন না। ওনার লিডারশিপ একদম ছেড়ে একটা নিউ রিলেশনশিপ উইথ নিউ এনার্জি আমাদের দরকার। অন্য গভর্নমেন্ট এলে মানুষ এটাই ভাবছেন অ্যাডমিনিস্ট্রেশনটা স্ট্রং হবে, এবং আমি যেটা পার্সোনালি মনে করছি যে লোকে চেঞ্জ চাইছে। যদি বিজেপিও আসে, বিজেপিকে ভালোবেসে যে খুব একটা চাইছে তা না, অনেক হয়তো এই গভর্নমেন্ট থেকে বিরক্ত হয়েই লোকে চেঞ্জটা চাইছে। আমাদের কাছে বিকল্প বলে কিছু নেই। লাভ ফর বিজেপি, বাট বিকজ উই ওয়ান্ট আ চেঞ্জ ফ্রম দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট থেকে একটু বিরক্ত হয়ে গেছে মানুষ। এই বিরক্ত হয়ে যারাই আমার পার্সোনালি মনে হয় যারা হয়তো চেঞ্জটা আনতে চাইবে বা আনবে, তারা এই কারণেই আনবে, কারণ দে আর ফেড আপ উইথ দিস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নমেন্ট, নট বিকজ অফ লাভ অফ বিজেপি বা বিজেপিকে পছন্দ করে এই জন্য কিছু না। কিন্তু আমার মনে হয় আমার একটা টাফ কম্পিটিশন হবে। ভোটটা একটা টাফ কম্পিটিশন। হ্যাঁ, টাফ কম্পিটিশন হবে, কারণ এসআইআর এ মানে মানুষ, কারণ দুটো আমি দেখেছি, লোকে এসআইআর চাইছিলেন, এসআইআরকে অপোজ করছেন তা না। আমি নিজে এসআইআর কাজ করেছি, 3 মাস ধরে করেছি। তো এসআইআর লোকে চাইছিলেন একদম, কিন্তু মানুষ এত হ্যারাসমেন্টটাতে মানুষের খুব কষ্ট হয়েছে, এটা একদম কষ্ট হয়েছে। সেটার জন্য যদি তৃণমূল কিছু ফায়দা পায়, সেই ভয় লোক পেতে পারে। আর যদি মানুষ এতটাই ফেড আপ হয়ে গেছে যে মানুষ সবাই চেঞ্জ চায়, তখন হয়তো একটা কিছু চেঞ্জ আসতে পারে। ম্যাম যেটা বললেন, দের ইজ নো জব অপরচুনিটি। দেখি আমরা আরো কয়েকজনকে যদি পাই। দাদা, কোন বিধানসভার অন্তর্গত? আমার এখানে ভোট নেই, আমি ওখানকারই নন বেঙ্গলি। দাদা, কোন বিধানসভার? আমাদের বর্ণনগর বিধানসভা। বর্ণনগরে কি কোনো উন্নতি হয়েছে কিছু, কি বলবেন? আইডিয়া নেই, আমি কিছু বলতে পারবো না। মানে বর্তমান যিনি বিধায়ক আছেন বা বিধায়িকা আছেন, তিনি কি আপনাদের পাশে থাকেন? না, আমি এখন ওখানে থাকি না, বুঝলেন তো, ওই জন্য কিছু বলতেও পারবো না। বর্ণনগরের সমস্যার কথা তো নিশ্চয়ই শুনেছেন, যখন আপনার ভোট আছে ওখানে তখন। থাকি না, প্রায় 5-6 বছরের ওপর থাকি না। ঠিক আছে, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? বলতে পারবো না, এখন যা হবে এটা আমার বলার কিছু নেই, বুঝলেন তো, আমি কিছু বলতে পারি না এখন কি হবে। ঠিক আছে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে দেখছেন, কি বলবেন তাদের সম্পর্কে? তাদের সম্পর্কে আর কিছু বলার নেই, বুঝলেন তো, কিচ্ছু বলার নেই। কেউ কি রুটি কাপড়া মাকান নিয়ে কথা বলছেন যে সেগুলো উন্নতি করতে হবে, বা কেউ কি শিক্ষা স্বাস্থ্যের উন্নতির কথা কিছু বলছেন? এগুলো তো সবাই বলেই আসে, কেউ তো দেখি আমি কিছু
রেসপন্স কিছু পাই না। তবে এখন চিকিৎসাটা ভালো হচ্ছে, এইটুকুনি বলতে পারি। হসপিটালের চিকিৎসা ভালো হচ্ছে, যাই বলুন, ঠিক আছে, আর কিছু বলতে মানে পারবো এই না। রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে। মানে আপনি যদি প্রথমে যান, হঠাৎ যদি চলে যান, সেক্ষেত্রে কিছু করার নেই, প্রচুর ভিড়, ঠিক আছে। এবারে আপনি যদি দেখান আর হঠাৎ দেখানো, সেটার মধ্যে তফাৎ আছে। আপনি যদি ঠিক টাইম মতন যান, ঠিক চিকিৎসা হয়, ঠিক চিকিৎসা হয় একদম। এবার কি এসআইআর একটা ফ্যাক্টর হবে? তার কারণ এসআইআর নিয়ে এই যে লাখ লাখ মানুষের নাম বাদ যাচ্ছে এসআইআরে, বিবেচনাধীনে পড়েছেন লাখ লাখ মানুষ, একটা মানুষের মধ্যে ভয় ঢুকেছে, তো এসআইআর একটা ফ্যাক্টর হবে এবার ভোটে? আমার মনে হয় হবে না, হবে না, হবে না। এসআইআর নিয়ে হবে না, সবাই সবটা বোঝে, বুঝলেন তো, সবাই সবটা বোঝে, কি করে হচ্ছে না হচ্ছে সবাই বোঝে। তো আমার মনে হয় হবে না। আমার যদি কাগজ ঠিক না থাকে, আমি জানি আমারটা হবে না, ঠিক আছে। তো কাগজ ঠিক থাকলে সবারই হবে, কাগজ না ঠিক থাকলে কারোরই হবে না। না, এই যে নাম বাদ যাচ্ছে এত মানুষের, নাম বাদ যাচ্ছে, কাগজ ঠিক নেই তাই যাচ্ছে, ঠিক আছে। কাগজ যদি ঠিক থাকে সেক্ষেত্রে বাদ যায় না। হ্যাঁ, হয়তো একটুখানি হয়তো গন্ডগোল হতে পারে, নামের স্পেলিংয়ের গন্ডগোল হতে পারে, কিন্তু এমনি বাদ যায় না, এইটুকু বলবো। আমরা কথা বললাম একাধিক লোকের সঙ্গে। বাগবাজারের চায়ের দোকানে অবশ্যই আড্ডা বসেছে এবং ভোট চর্চা চলছে। তবে অনেকেই বলছেন যে এবার হয়তো ভোট বাক্সেই তারা জবাব দেবেন। 4 মের পরই বোঝা যাবে যে এই রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন, কোনটাকে বেছে নিচ্ছেন মানুষ, কোনটাকে মানুষ আগামী 5 বছরের জন্য স্বাগত জানাচ্ছেন, তা অবশ্যই 4 মের পরই বোঝা যাবে। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।